2 দশক আগে ইরাকে চালানো অভিযানের পর এবার মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে সবচেয়ে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তারাও পাল্টা জবাব দেবে। এরই মধ্যে ইরানের অনেক বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর ইরান যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের বেশ কয়েকটি জাহাজ 1 মাসের বেশি সময় ধরে আরব সাগরে অবস্থান করছে। আরেকটি রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কিছুদিন আগে গ্রিসের কাছে ভূমধ্যসাগরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য সামরিক সরঞ্জাম ও জনবলও ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যার ফলে এমন ধারণা আরও জোরালো হচ্ছে যে ওয়াশিংটন কয়েক স্তরের সামরিক বিকল্প প্রস্তুত করছে। বিশ্লেষকরা বলছেন এ ধরনের মোতায়েন কূটনীতিতে চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তবে সবকিছু মিলিয়ে এমন ধারণা করা হচ্ছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অনেকটা অচল অবস্থায় পৌঁছেছে। এখন দুই পক্ষই অবস্থান না বদলালে তা সামরিক পদক্ষেপে রূপ নিতে পারে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন যে তারা যুদ্ধ শুরু করলে তা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। ডোনাল্ড ট্রাম্প এর জবাবে বেশ কয়েকবার বলেছেন যে ইরান যদি চুক্তি না করে যুদ্ধের পথে আগায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপরে হামলা করতে পারে। সবশেষ 19 ফেব্রুয়ারি ট্রাম্প ইঙ্গিত দেন যে ইরান চুক্তি না করলে 10 থেকে 15 দিনের মধ্যে ইরানের উপরে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের শর্ত মেনে নিজেদের পরমাণু কার্যক্রম সীমাবদ্ধ করে। ইরান বলছে তারা এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তারা নিজেদের শর্ত অনুযায়ী পরমাণু কার্যক্রম সীমাবদ্ধ করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেশ কয়েকবার বলেছেন যে ইরান চুক্তিতে আসতে চায়, কিন্তু ইরানের শীর্ষ নেতার মতো তিনিও হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের সীমানার ভেতরে আক্রমণ করা হলে তা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। Iran remains fully prepared to defend itself against any threat or act of aggression. The consequences of any attack against Iran will not be confined to its borders. এরই মধ্যে ওমান উপসাগরে রাশিয়ার নৌবাহিনীর সাথে যৌথ মহড়া করেছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আর সম্প্রচার মাধ্যমেও বেশ কয়েক দফায় ইরানের নিজেদের সেনাবাহিনীর মহড়ার ভিডিও সম্প্রচার করা হয়েছে। এমন পরিস্থিতিতে 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনিভায় ওমানের মধ্যস্থতায় এক দফা বৈঠক হয় ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের। জেনিভাতেই কয়েকদিনের মধ্যে আবারও দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।